আপিল করে জিতবার সুযোগ জজ কোর্টে, সেখানে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট ফুল বেঞ্চ, অনেক আপিলের সুযোগ আছে। কিন্তু আখেরাতের মামলা, মৌতের মামলা, কবর মিজান পুলসিরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, একবার যদি খোদা নাখাস্তা হইয়া কেউ বসে, দ্বিতীয়বার আপিলের সুযোগ নেই। ওই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। এই দুনিয়া থাকা অবস্থায় ওই আখেরাতের স্থায়ী জিন্দেগি, যারা শুরু আসার কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির মামলার তদবির কইয়া জেব্বার সামান নিয়ে রওনা করতে হবে। সবাই জানি মরণ একদিন লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হইতেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তুমি যদি চাও মুসা, এক একটা পশমের বিনিময়ে তোমাকে 500 বছরের হায়াত দেওয়া হবে। তাই শরীরের ভিতরে পশম অগণিত না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন, এরপরে কি হবে? বলে, এরপরে আবার মরণ লাগবে। নবী বলতেছেন, মালিক, তাইলে আমার আর হায়াত বাড়ানো কোনো দরকার নাই, আপনি সিদ্ধান্ত দিচ্ছেন, আমি তৈরি আছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে কথার মাধ্যমে বোঝাতে চাইছি মরণ যেহেতু মরা লাগবে, আর দ্বিতীয়বার তৃতীয়বার দুনিয়াতে ফেরত আসা যায় না। আর আখেরাতের সম্বল দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করতে হবে। এখন এই আখেরাতের পথ চলার জন্য কি লাগবে? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে শুরুর আয়াত তেলাওয়াত করছি। কেন তেলাওয়াত করছি? বুঝার জন্য। আর যারা বোঝেন তারপরে তেলাওয়াত কেন করছি? ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস আবার যদি বারবার তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, এর মাধ্যমে ঈমান বাইরে যায়। দুনিয়ার ভিতরে ইতিহাস নাই সৃষ্টির পরে। কোন কিতাব, কোন বই বা কোন আবিষ্কারক, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন পণ্ডিত বলতে পারছে আমার লেখার ভিতরে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই। এরকম দ্বিতীয় ইতিহাস দুনিয়াতে আছে? কিন্তু একটাই কিতাব যার শুরুতে লেখা আছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল তো নাই, সন্দেহ। কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম নাযিল হলো প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে। 1500 বছর প্রায়। কোরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়। আরবের কাফেররা আরবি ভাষী ছিল। যখন কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন যে এত বড় কালামের দরকার নাই, 30 পারা পারলে কোরআনুল কারীমের ছোট সূরা, এই সূরার মতো পারলে একটা সূরা পারলে বানাইয়া তামাম দুনিয়ার মানুষ শুনতাইয়া সব একত্রিত পারলে বানাইয়া দেখাও। কাফেররা চ্যালেঞ্জের পরে বহু চেষ্টা করছিল, কিন্তু কালামের মতো কালাম, সূরার মতো সূরা বানাইতে। এরপরে প্রায় 1500 বছরের মতো দেখবেন খ্রিস্টানদের মূল ভাষা হলো ইংরেজি।